ব্যবস্থা দিলে এই সামনে এটা দিয়ে আমি তো লাইট দিয়ে আর তো ঘুম দিলে অনেক অনেক স্টার্ট করুন মেমোরি ব্যাপারে বিশেষ করে কিন্তু হেয়াও তো বদলে লাগে মাসে গ্যাপটা যে মনে একটা গ্যাপটা পাস একই ডিভাইস টাকা টাকা আছে কারণ সানা কেন কি দেখুন না এই যে কোন কি বয়া আমরা না দিছে দিদিতে কইতে না টাকা আছে না আমি লাগাইছো তুমি ডিজিটেক লাগাইছো তোরটা আইনি তোরটা স্টক না তোমারটা বয়া আচ্ছা এই লাগাইছে বয়া বডি না 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 সবাই দিতে যাবো হ্যাঁ শুনুন নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী এবং উপস্থিত এই রাজ্যের সুনামধন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সকল ভাই ও বোনেদের আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের রক্ষণাবেক্ষণকারী আপনাদের নতমস্তকে আমি প্রণাম জানাই। ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা এবং মাতা এবং ত্রিপুরার ফুল মনশ্রী রয়েছেন আমার বাম দিকে রয়েছেন আমাদের এই টিমের যিনি সামনের সারিতে কাজ করছেন ইমাম হোসেন মুন্ডু। আজকে যে বিষয়টা নিয়ে আমরা সামনে এসেছি সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা দেশের রাজধানী দিল্লি এইমস থেকে সমস্ত রিপোর্ট এস্টিমেট কস্ট নিয়ে 1 ঘন্টা আগে ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমিতে পা রেখেছে। এখন যেই বিগত আমাদের 16-17 দিন ধরে ত্রিপুরার মানুষ দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সর্বকিছুর ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচানোর জন্য, সেই ক্রাউড ফান্ডিং নিয়ে ছোট্ট একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হয়েছে। ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা হুসেন মনসুরি স্যার এসে বলেছিলেন যে 4 কোটি টাকা হয়েছে আর 5 কোটি টাকার প্রয়োজন। দিল্লি কলকাতার নদিয়া স্থিত অস্মিকার বাবা 9 কোটি 76 লক্ষ টাকা দিয়ে সেই ইনজেকশনটা 4 বছর আগে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু এখন জলগ্যান্সমা যে ইনজেকশনটা ত্রিপুরার ফুল মনশ্রীর শরীরে প্রোভাইড করতে হবে সেটার দাম 1.7 মিলিয়ন, ইন্ডিয়ান অর্থরাশিতে 16 কোটি 35 লাখ সামথিং। আমরা এতদিন যে ক্রাউড ফান্ডিং করেছি ত্রিপুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটাই অঙ্গীকার একটাই শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে রাস্তায় নেমেছে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচানোর জন্য, সেই ক্রাউড ফান্ডিংটা বিগত 2-3 দিন ধরে একটু স্লো চলছে, আসছে না তেমন নয়। ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা ত্রিপুরার ফুল মনশ্রীর জন্য মনশ্রীর মার কান্নার আওয়াজ শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তাই আজকে আপনাদের ডাকানো যে আপনাদের উপস্থিতিতে গোটা রাজ্যের আপামর 40 লাখ ত্রিপুরাবাসীকে আমরা জানাতে চাই
ত্রিপুরার ফুল মনশ্রী বাবার কণ্ঠে দিল্লি এইমসের সুনামধন্য ডাক্তার শেফালি গুডাটি ম্যামের নেতৃত্বে যে বোর্ড বসেছিল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবজি অত্যন্ত তৎপরতায় সেই টিমের নির্ধারণ করে একটা অর্থরাশি সেই ইঞ্জেকশনের আমরা স্থির করতে পেরেছি। সেটা হয়েছে 16,35,00,000 সামথিং। এটা সমস্ত তথ্য এবং পেপার দিল্লি এইমসের, সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সামনে সমস্ত কথা এবং তথ্য তুলে ধরবেন ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা শ্রী ধ্রুব চৌধুরী মহোদয়। সবাইকে সমস্ত ত্রিপুরাবাসীকে আমার মতামত থেকে প্রণাম, এবং আমি সমস্ত প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও আমার প্রণাম, কেননা ওনারাও আমাকে অনেক হেল্প করেছেন। আমরা এক কথায় বলায় মিনিমাম যে ফিটাও ওরা উপভোগ করে দিয়েছে। সমগ্র ত্রিপুরাবাসী আমাকে যেভাবে সাহায্য করছেন, মনশ্রীকে যেভাবে সাহায্য করছেন, সত্যি এটা খুব প্রশংসনীয়। তো আমি এখানে বেশি কথা বলার সেই মানসিকতা নেই, এই মাত্র আমি ত্রিপুরার মাটিতে পা রাখলাম। তো যেটা ইম্পর্টেন্ট বিষয়, সবাই বলছিল যে প্রেসক্রিপশনে লেখা কোথায়, তো আমি জীবিত যাই, তো তখন তারা আমাদেরকে এইমসে রেফার করলো। তো ওইখান থেকে আমি এটা যেটা আমি বলছিলাম প্রথম থেকেই, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখানে পুরো লেখা আছে, আপনারা দেখতে পাবেন, আমি মার্ক করেছি হাইলাইটাতে 1.7 মিলিয়ন। হ্যাঁ, তো ইন্ডিয়ান কারেন্সিতে এটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন। আর মেডিসিনের নামটাও লেখা আছে যেটা আমি বলছিলাম, ঠিক আছে। আর শুধু এইটাই না, এখানে লেখা আছে 24 মাসের মধ্যে ইনজেকশনটা দিতে লাগবে। এখানে লেখা আছে অনেক বড় পেজ, তো একটু তুমি লেখাটা দেখো। আচ্ছা, এর সাথে পাশাপাশি আরেকটা এস্টিমেট কস্ট ম্যাডামে দিয়ে দিয়েছে, বলছে শুধু জলগ্যাসমা দিলে হবে না, রেসডিপ্লাম যেটা চলছে ওইটা ওর লাইফ লং কন্টিনিউ লাগবে। তো ওইটার এস্টিমেট কস্ট হয়, তুমি নিয়ে যাও। ওইটার জন্য আলাদাভাবে ক্রাউড ফান্ডিং চলবে। এখন যেটা প্রয়োজন আগে ওইটা করো, আর এটা তুমি আপাতত তোমরা খাওয়াচ্ছ অনেক আগে থেকেই জানি, 4-5 মাস হয়ে গেছে। তো তোমরা ফ্যামিলি তরফ থেকে আমরা খাওয়াচ্ছিলাম, যাই হোক। হ্যাঁ, তো এটার জন্য ক্রাউড ফান্ডিং হয়। আপনারা দেখতে পারবেন একটা বোতল 15,900 টাকা। হ্যাঁ, রিসডিপ্লাম, হ্যাঁ, তার 1 বছরে 15টা বোতল লাগবে। শুধু এখনের এস্টিমেট কস্ট এটা। 1 বছরে যদি 15টা বোতল লাগে, পার বোতল আপনারা দেখতে পারেন 15,900 টাকা। আপনারা হিসাব করে নেবেন, এটা তার লাইফ লং লাগবে। যখন সে টিনেজ থেকে অ্যাডাল্টহুড যাবে, এটার কোয়ান্টিটি 15 বোতল থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 30-40 হয়ে যাবে কোয়ান্টিটি, ওইটা তার কন্টিনিউ লাগবে। তো একটা লামসাম অ্যামাউন্ট, এটার জন্য 2 থেকে 2.5 crore রিকোয়ারমেন্ট। আর এটা কিন্তু জেনেরিক মেডিসিন রিসডিপ্লাম। যদি আমি ব্র্যান্ডেডটা খাওয়াই, ওইটা আরো কস্ট। একটা বোতল 6,20,000 টাকা। আপনারা গুগল করে দেখতে পারেন, এভরিজডি, ঠিক আছে। রেসডিপ্লাম ও জেনেরিক মেডিসিনটা হচ্ছে রেসডিপ্লাম, আর ব্র্যান্ডেড হচ্ছে এভরিজডি, ওকে। আর এই দেখেন এটার যে লেখাটা, হ্যাঁ এখানেই লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তখন আমি দেখাচ্ছি, ট্রিটমেন্ট অফ অ্যাজমা পেশেন্ট লেস দেন 2 years of age। তো এত বড়টা তো করার একটা মানসিকতা নেই। সরকারি এটা কইতো না 24 মাসের মধ্যে 24 মাসের আগে এটা দিতে লাগে। তো আমি সবাইকে মানে বিনম্রভাবে করজোর করে আমি সবাইকে একটি প্রার্থনা করুন, প্লিজ আপনারা সবাই আমাকে সাহায্য করুন, সমস্ত রাজ্যবাসী আমাকে সাহায্য করুন। এটা কোনো পলিটিক্যাল বিষয় না, আমি সমগ্র পার্টিকে বলছি, সমগ্র দেশবাসীকে বলছি, প্লিজ আমাকে সাহায্য করুন। বিগত দিন যে এরকম ভাবে একটা ছোট্ট ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল যে 9 কোটিতে সেই ইনজেকশনটা পাওয়া যাবে, সেটা আজকে তার জন্যই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের সামনে আমরা তুলে ধরতে চাইছিলাম যে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এটা 16,37,00,000 সামথিং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এটা সম্ভব। রাজ্য সরকারের মতো করে দেখছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে চিঠি লিখেছেন। আগামীকাল আপনারা সবাই দেখেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সাংসদ উনি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতে উনি ত্রিপুরার ফুল মনশ্রী বিষয়টা তুলে ধরেছেন। এখনো পর্যন্ত গভর্নমেন্ট তরফ থেকে বা কোন রকম আমাদের কাছে এসুরেন্স আসেনি ত্রিপুরার ফুল মনশ্রী পিতার কাছে। যদি আসতো তাহলে আমরা আপনাদের ডেকে আমরা এই ক্রাউড ফান্ডিং স্টপ করে দিতাম। অনেকে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছেন, আমি আপনাদের সকলের উপস্থিতিতে যারা আপনারা দেখছেন এবং আগামীতে দেখবেন, আমি করজোড়ে নিবেদন করছি, ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করতে চলছে। ক্রাউড ফান্ডিং আমরা অবগত ছিলাম না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্রাউড ফান্ডিং এ আমরা রাস্তায় নেমেছি। একবার যদি আমরা সক্ষম হতে পারি, রাজ্য সরকার যে সহযোগিতা করবে তো করবে, ত্রিপুরার আর কোনো মা তার সন্তানকে অকালে পৃথিবীর মাটি থেকে বিদায় হতে দেখবে না। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সলিউশন করতে পারবো। যদি 16 কোটি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে 16 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটির জন্য কোনো বাচ্চা অকালে প্রাণ হারাবে না। তাই আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা দেখেছেন মানসিক ভারসাম্যহীন নারী সিটি সেন্টারের সামনে বোতলের মধ্যে মনশ্রীর ফটো লাগিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। তাহলে কি সমস্ত অংশের মানুষ আজ রাস্তায় নেমেছে, দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে যে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচাতে হবে। আমি সকলের পা ছুঁয়ে পা ধরে বলছি, কোন রকম ভুল তথ্য আপনাদের এখন পর্যন্ত আমার লাইভের মাধ্যমে আমি পরিবেশন করিনি, আগামীতেও করব না। যখন কেউ না কেউ দায়িত্ব নেবে, রাজ্য সরকার হোক বা এমপিরা হোক বা মিনিস্টাররা হোক, আপনাদের সামনে লাইভের মাধ্যমে আমি তুলে ধরবো। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের ডেকে এনে ত্রিপুরার ফুল মনশ্রী বাবা তুলে ধরবে। এখন ক্রাউড ফান্ডিং শুড বি গোয়িং অন। আপনারা সমস্ত স্তরের মানুষ নেমে পড়ুন, আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। সময় অনেক কম, সেপ্টেম্বরের 3 তারিখ ওর বার্থডে, এর আগেই আমাদের সেই ইনজেকশন প্রোভাইড করতে হবে। তারা সেই মানসিকতাই নেই যে লাউডলি আপনাদের বলবে। তো আসার সময় আমাকে বলেছিল যে পুরোটা বিষয় তুমি ক্লিয়ার করে দেবে, কারণ রোজ ওর বাড়িতে বসে লাইভটা আমিই করি। তার জন্য আমি আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ এবং ত্রিপুরাবাসীর কাছে বলছি, আপনারা আসুন, আপনাদের সহযোগিতায় এই ফুলটি আবারও পুনরায় তার মার কুলে আসবে, স্কুলে যাবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে। নমস্কার। এখন অবধি কত টাকা উঠেছে? আচ্ছা, আমি ওইটার জন্য একটু বলছি। আমি তো আজকে সানডে আসার পর আমি ব্যাংক থেকে এস্টিমেট কস্ট নিতে পারিনি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দাও না। এখানে আছে এটা, আর এটা হচ্ছে এইচডিএফসিটা, আর এটা হচ্ছে গিয়া আমাদের এসবিআই, আমার এসবিআই ব্যাংকে এটা লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা, এটা 1 কোটি 20 লাখ। আর এইচডিএফসি ব্যাংকে আছেন 2 কোটি 38 লাখ 79,096 টাকা। দেখিয়ে তো মোবাইলটা। এই যে এইচডিএফসি ব্যাংক, অনেক চেক বাউন্স মেরেছে। তাই আমরা বারবার বলি যে আমরা ছুঁই, অনেকে বলে যে এই ছুঁই কথাটা কেন হয়, কারণ চেকগুলো আমরা ডিপোজিট করি, সিগনেচার মিসম্যাচ বা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে চেকগুলো ঘুরে আসে, তার জন্য আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারি না। আর স্টেট ব্যাংকে আছে আজকের ডেটে 1 কোটি 20 লাখ 16,709 টাকা। এসবিআই ইমপ্যাক্ট গুরুতে হুসেন মানসুরি আসার পর ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে কালেকশন হয়েছে, যেটা এটা আপনাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়া ওর স্যালারি অ্যাকাউন্ট, যা জমেছে এটা 7 লাখ। আর ত্রিপুরার ফুল মনশ্রীর মার অ্যাকাউন্টে স্যালারিটা যতই ঢুকেছে লামসাম থাকবে, বাকি আছে 7,58,889 টাকা। ইমপ্যাক্ট গুরুটা কি আছে সেটা এখনই বলে দিচ্ছি, 1 মিনিট, নেটটা স্লো, বলে দিচ্ছি। ইমপ্যাক্ট গুরুতে হুসেন মানসুরি স্যার আসার পর 79,45,000 সামথিং এখন পর্যন্ত কালেক্ট হয়েছে। 4.5 কোটি টাকা টাচ করেছে, বা 1-2টো চেক যেগুলো আমাদের রিটার্ন হয়েছে, ইনসাফিসিয়েন্ট হয়েছে, আপনারা স্টেটমেন্টগুলো রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, সবকিছু। কারণ ত্রিপুরার মানুষের টাকা হিসাব দেওয়ার দায়বদ্ধ ত্রিপুরার ফুল মনশ্রী পিতার রয়েছে। আমি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা প্লিজ এটাতে সহযোগিতা করুন, ত্রিপুরার মানুষের সামনে সেটা তুলে ধরুন। 79,46,756 টাকা ইমপ্যাক্ট গুরু হুসেন মানসুরি স্যার যেটা দিয়ে আপিল করেছিলেন, ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা। আর স্টেট ব্যাংকে রয়েছে 7,58,889। আর এটা ওনার রয়েছে 1 কোটি 20 লাখ 16,709। আর ইয়েতে এইচডিএফসি আর এইচডিএফসি তে রয়েছে
2,38,79,096 টাকা। তো আমরা খুব দ্রুত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আপনাদের মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসুন, আমরা আমাদের গন্তব্যস্থলে 100% পৌঁছতে পারবো। কিছু যদি জিজ্ঞাসা করে থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। মেন বেসিক্যালি 24 মাসের মধ্যে ইন্জেকশনটা পুশ করতে হবে। ওর হচ্ছে 22 মাস 16 দিন। দ্যাট মিনস আমাদের হাতে সময় রয়েছে 1 মাস 14 দিন। 1 মাস 14 দিনটাও পুরো নেই, কারণ দিল্লির এইমসে 7 দিন মিনিমাম প্রসেসিংয়ের জন্য পেমেন্ট করতে হবে। ওনারা ওটা কালেকশন করবে, ওইটা কালেকশন করতে ওনাদের 7 দিন সময় দিতে হবে। নিউজিল্যান্ড থেকে আনতে হবে। টোটালি আমাদের হাতে বলতে গেলে 30 ডেজ সময় আছে। পুরো টাকাটা যদি আমরা এখন না দিতে পারি এইমসকে, আমরা মেডিসিনটা নিতে পারবো না। নমস্কার সবাইকে, আমি মনোজিমা। আমি সবার কাছে আমার মেয়ের জীবন শুরু চাইছি। আমরা এবার গিয়েছিলাম হসপিটালে, ডক্টর বলে দিয়েছে ওর এটা না হলে হবেই না। ও কোনোদিন নিজে থেকে উঠতে পারবে না, বসতে পারবে না, সারাদিন ও এখনো শুয়ে থাকে, কিছু করতে পারে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যে কখন আসে, ওকে কেউ ধরছে কিনা, মা বাবা বলে ডাকছে। কি চান আপনি? আমি শুধু আমার মেয়েটাকে সুস্থ দেখতে চাই। একটা মেয়ে মা হওয়ার পর নতুন অস্তিত্ব পায়। আমার অস্তিত্ব আমার মেয়েকে দিয়ে, আমি সেই অস্তিত্বটা বজায় রাখতে চাই। ও যেন সবসময় আমাদেরকে এরকমভাবে ডাকতে পারে, আমাদের সাথে হাত ধরে। এখন ওখানে কোথাও যেতে পারি না। অন্য যখন বাচ্চাদেরকে, আমি যখন স্কুলে যাই, আমার স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, ওরা ওদের মার হাতে ধরে স্কুলে আসে, খেলা করে আমার হাতে এসে ধরে দৌড়ে। তখন আমি ভাবি যে আমার মেয়েটা যদি এরকম করে হাঁটতে পারতো, হাতে এসে ধরতে হলে, আমার শাড়ির আঁচলে ধরতে হলে। রাজ্যবাসী তো আপনার পক্ষে হয়ে দাঁড়িয়েছে এবং দেশবাসীও দাঁড়িয়েছে, সেই জায়গায় আরও কি আপিল থাকবে? আমাদের হাতে সময়টা খুব 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 কম সময়। অন্য মায়েরা যখন বাচ্চার জন্ম দিতে খুব খুশি হয়, আর আমি এদিকে